আসসালামু আলাইকুম। আজকে আমরা একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। মহিলা বিষয়ক অধিদপ্তর। এখানে মোট পদ সংখ্যা রয়েছে ৭৩১টি। এখানে আমরা দেখব যে পদের নাম, তারপর হচ্ছে একই ব্যক্তি ২ টি পদে আবেদন করতে পারবে কিনা সেগুলো আজকে দেখাবো। তো প্রথম যে পদটি রয়েছে ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর। এখানে গ্রেড হচ্ছে ১৩তম, পদের সংখ্যা হচ্ছে ২ টি। তারপর ২ নম্বর আছে ট্রেড ইন্সট্রাক্টর, এখানে পদের সংখ্যা ৯৭টি, গ্রেড আছে ১৩। তারপর হচ্ছে ৩ নম্বর আছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, গ্রেড ১৪, পদ সংখ্যা হয়েছে ৬টি। তারপর ৪ নম্বর হচ্ছে ডে কেয়ার ইনচার্জ, পদ সংখ্যা হয়েছে ২৫টি, গ্রেড ১৪। তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে হচ্ছে গ্রেড ১৬, পদ সংখ্যা ১৬৩টি। সবচেয়ে বেশি পদ হচ্ছে অফিস সহায়ক, অষ্টম শ্রেণী পাস, ৪৩৮টি পদে তারা নিয়োগ প্রদান করবে। তো বন্ধুরা, এই ছিল সব পদের সংখ্যা। তারপর আপনারা পাশে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে, যেমন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তারপর হচ্ছে ডে কেয়ার ইনচার্জ কোনো স্বীকৃত প্রাপ্ত বোর্ড হইতে এইচএসসি পাস, তারপর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তারপর হচ্ছে কম্পিউটার জানা থাকতে হবে, ইংরেজিতে প্রতি মিনিটে ৭০, ষাটলিপি ২৮ শব্দ টাইপ করার, বাংলা প্রতি মিনিটে ৪৫ শব্দ, ষাটলিপি গ্রহণের ২৫ শব্দ টাইপ করার গতি থাকতে হবে। এই ছিল পদ সংখ্যা। এখন আমরা পৃষ্ঠা দেখব যে এখানে কত বছর ধরে আবেদন করতে পারবেন। এখানে প্রথম যে শর্ত দেওয়া রয়েছে, যেমন ১/৭/২০২৬ এই তারিখে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৩২। যেমন হচ্ছে একই ব্যক্তি ২ বার আবেদন, একাধিক পদে আবেদন করতে পারবে কিনা। এখানে দেওয়া রয়েছে সমগ্রেডভুক্ত একাধিক পদের পরীক্ষা একই সময় বা একই ভেন্যুতে অনুষ্ঠিত হতে পারে, বিধায় একজন প্রার্থীকে সমগ্রেডভুক্ত একাধিক পদে আবেদন করতে নিরুৎসাহিত করা হলো। মানে হচ্ছে একই গ্রেড যেগুলো পদ রয়েছে সেগুলো পরীক্ষা একই দিনে হবে। তারপর ভেন্যু এর মনে করো এই জন্য আপনাকে দেখাই, যেমন এই গ্রেডটা দেখেন ষাট লিপিকের কাম কম্পিউটার অপারেটর ১৩তম, তারপর হচ্ছে ট্রেড ইন্সট্রাক্টর ১৩তম, এগুলো একদিনে পরীক্ষা হবে। তারপর হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ১৪তম, ডে কেয়ার ইনচার্জ ১৪তম, এগুলো একদিনে হবে। তারপর অফিস সবচেয়ে বেশি পদ, এখানে অনেক আবেদন করবে, এগুলো একদিনে হবে। এখন আপনারা কিভাবে আবেদন করবেন? সবসময় চেষ্টা করবেন একটা টেলিটক সিম জোগাড় করে নিজে নিজে আবেদন করতে। কাউকে দিয়ে আবেদন করালে অনেকটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, নিজে নিজে করবেন, খরচ কম লাগবে। তারপর হচ্ছে এই যে আবেদন করার একটা ওয়েবসাইট আছে dwa.teletalk.com.bd, ওয়েবসাইটে যাবেন। আবেদনটি শুরু হবে ৮/৭/২০২৬ সকাল ১০টা থেকে, শেষ হবে ২৮/৭/২০২৬ বিকাল ৪টা পর্যন্ত আবেদন চলবে। এখানে আপনাদের রঙিন ছবি প্রয়োজন হবে, দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৩০০, তারপর স্বাক্ষর দৈর্ঘ্য ৩০০, প্রস্থ ৮০, স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। এখানে ছবির সাইজ সর্বোচ্চ ১০০ কেবি, স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ৬০ কেবি হতে হবে। এখানে একটা জিনিস দেখাই, যেমন ঘ নাম্বার ছিল ২১/১২/২০২১ তারিখে দৈনিক যুগান্তর বা আমাদের নতুন সময় পত্রিকার নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী যারা আবেদন করেছেন, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আগে প্রকাশ করা হয়েছিল। তো যারা আবেদন করেছেন তাদের পুনরায় নতুন করে আবেদন করার প্রয়োজন নেই, পূর্বের আবেদন প্রেক্ষিতে পরীক্ষা অংশগ্রহণ করা যাবে। তো এখানে হচ্ছে যারা আপনারা পূর্বে আবেদন করেছেন, আপনাদের আবেদন করার প্রয়োজন নাই।
অনলাইনে আবেদনপত্রে পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কাজের জন্য ব্যবহার হবে, সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্যের সঠিকতা প্রার্থী নিজে শতভাগ নিশ্চিত হবেন। আপনারা খুব যাচাই করে আবেদনটা করবেন যাতে কোনো ভুল না হয়। এখানে আপনাদের কত টাকা লাগবে সেটা আমি দেখাই। যেমন হচ্ছে ১ থেকে ৫ নং যে কর্মীক আছে সেখানে ১০০ টাকা আর সার্ভিস চার্জ হচ্ছে ১২ টাকা। মোট ১১২ টাকা। তারপর হচ্ছে কর্মীক নাম্বার ৬ যেমন অফিস সহায়কের জন্য ৫০ আর ৬ মোট ৫৬ টাকা প্রয়োজন হবে। এগুলো আপনার টেলিটক সিমের মাধ্যমে এই যে নিয়মাবলী দেওয়া আছে, প্রথম এসএমএস, দ্বিতীয় এসএমএস, এগুলা কিভাবে আপনারা আ করবেন সেই নিয়মাবলী এখানে দেওয়া রয়েছে। এগুলো আপনারা ভালোভাবে নিয়োগ বিজ্ঞপ্তিটি পড়বেন, তারপর আবেদন করবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনারা কোথায় পাবেন সেটা আপনাকে দেখাই। যেমন এই যে একটা ওয়েবসাইট রয়েছে www.dw.gov.bd, এই ওয়েবসাইটে যাবেন। তারপর নোটিশ বোর্ডে গিয়ে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করবেন, তারপর ভালোভাবে পড়বেন, তারপর আপনারা আবেদন করবেন। এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি মহিলা বিষয়ক অধিদপ্তর। তো সবাইকে অনেক ধন্যবাদ।